আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুপার্ক 119। সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লাহ ইসলাম। আমরা আজকে 9.4 এর ধারাবাহিকতায় যে পর্বটি করব তা হলো ইনভার্স ফাংশনের একটা আপডেট ভার্সন, অর্থাৎ ইনভার্স ফাংশনে অঙ্ক করতে গিয়ে এখানে এক্স এর পরিবর্তে হয়তো ট্যান থেটা, কস থেটা, সাইন থেটা বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ধরে তারপরে ত্রিকোণমিতিক বিশেষ কোনো সূত্র ব্যবহার করার মাধ্যমে একটা ইনভার্সের সহজ ফর্মেটে আনার মাধ্যমে আমাদের ইনভার্সের সূত্র ব্যবহার করে ডিফারেন্সিয়েশন করতে হয়। অর্থাৎ ডিফারেন্সিয়েশনের পূর্বে ত্রিকোণমিতিক সূত্রের কিছু প্রয়োগ করতে হয়। এই জাতীয় ইনভার্সের অঙ্ককে আমি আমার নিজের ব্যক্তিগত পর্যায় থেকে ব্যক্তিগত অপিনিয়নে বলেছি অ্যাডভান্স ইনভার্স ফর্মুলা বা স্পেশাল টাইপ অফ ইনভার্স ফর্মুলা, স্পেশাল ইনভার্স ফর্মুলা রিলেটেড প্রবলেমস। আর সেই প্রবলেমসগুলি করার জন্য যা দরকার তা আমি বোর্ডে সুন্দর করে লিখে রেখেছি দ্রুত সেটাকে গিয়ার আপ করার জন্য। বন্ধুরা, এই সূত্রটা আপনারা অলরেডি জানেন, বোর্ডটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ বোর্ডটা গুছিয়ে রেখেছি। হয়তো ভাবছেন দেখবেন না এত কিছু, এটা দেখেন আগের মতোই। সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এইভাবে এই ছয়টা আগের মতোই, আগেরই ইনভার্সের জাস্ট ডিফারেন্সিয়েশনের ইনভার্সের সূত্র। এইখানে কয়েকটা ত্রিকোণমিতিক সূত্র লাগবে, কারণ যেহেতু ইনভার্সের সূত্র ব্যবহার করার পূর্বে আমরা ত্রিকোণমিতিক সূত্র দিয়ে কিছু কাজ করব, কিছু প্রয়োগ দেখাবো সহজ করার জন্য, ফর্মটাকে ইলিমিনেট করার জন্য। সেক্ষেত্রে যে সূত্রগুলো লাগবে সেটা আমি দেখিয়েছি। আর এই সূত্রগুলো প্রয়োগ করার ক্ষেত্রে সাধারণত অঙ্কে প্রদত্ত এক্সকে কখনো সাইন এক্স, কখনো ট্যান এক্স, কখনো সেক এক্স ধরতে হয়। কি ধরতে হয় তাই এখানে এটা লিস্ট করে রেখেছি। তার মানে এইটা হলো আমাদের মূলত ডিফারেন্সিয়েশনের ইনভার্সের ফর্মুলা, এটাই দিয়ে আমরা অঙ্ক করব। তার পূর্বে আমরা এই সূত্রগুলো ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করব। আর এই সূত্র প্রয়োগ করতে গেলে এক্স এর পরিবর্তে যে আমরা সাইন থেটা না কস থেটা না ট্যান থেটা কী ধরবো তার এখানে একটা লিস্ট, আর এখানে রেখেছি কয়েকটা অঙ্ক। অবশ্যই কি ধরবো সেই অর্ডারে অঙ্কগুলো সাজিয়ে রেখেছি। সো অত্যন্ত আনন্দ পাবেন আজকের লেকচারটা করে, আজকের এপিসোডে আপনারা অনেক বেশি মজা পাবেন। সুতরাং আপনারা মজাটা অর্জন করার জন্য জাস্ট আপনি আপনার মনোযোগটাকে একটু ডাবল করে দেন। যদি অন্য কোনো কনসার্ন থাকেন, হাতে যদি কোনো ব্যস্ততা থাকে, মোবাইল ফোনের ব্যস্ততা থাকে, দয়া করে কিছু সময়ের জন্য একটু অফ করে 5-7 মিনিট বা 10টা মিনিটের জন্য এখানে মনোযোগ দেন। একবারে আমি আপনাদেরকে পারফেকশন এনে দেবো ইনশাআল্লাহ। আসেন আমরা শুরু করছি। আর কথা না বলে তার আগে আবারও ত্রিকোণমিতিক সূত্রগুলি একটু মনে করে নিই। স্পেশাল ত্রিকোণমিতিক ফর্মুলা আসলে এগুলি স্পেশাল না, বাট ক্যালকুলাসের মধ্যে লাগে বলে আমি স্পেশাল যেগুলি লাগে সেগুলিকে বলেছি স্পেশাল ত্রিকোণমিতিক ফর্মুলা। অ্যাকচুয়ালি এগুলি খুবই নর্মাল ফর্মুলা। আসেন সাইন 2x এর দুটো সূত্র আছে, আমরা দুটো সূত্রই এখানে মনে রাখবো। 2 sin x cos x, এটা মনে রাখার দরকার নাই, মানে খুব সহজ, এমনি মনে থাকবে। আর sin 2x এর আরেকটা সূত্র tan এর মাধ্যমে 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। আচ্ছা, তাহলে sin 2x এর গেল cos 2x tan 2x, আমরা এইভাবে মনে রাখবো। sin 2x এর কয়টা সূত্র? দুইটা, নরমাল 2 sin x cos x, আর tan এর মাধ্যমে হলো 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। cos 2x এর মূলত বন্ধুরা চারটা সূত্র আছে। আমি যদি বলি দুইটা সূত্র তাও ঠিক আছে, যেমন মেন দুটো সূত্র হলো cos 2x এর সূত্র হলো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, আর একটা হলো tan এর মাধ্যমে, এখানে tan এর মাধ্যমে আছে 1 মাইনাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। এখন বন্ধুরা এই সূত্রকে আমরা এক্সারসাইজ করে আরো দুটো সূত্র বের করতে পারি। যেমন আমরা মাইনাসের পরে sin স্কয়ার জায়গায় লিখতে পারি কি 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার আগে মাইনাস আছে, তাই তখন হয়ে যাবে 2 cos স্কয়ার x মাইনাস 1। আর যদি আবার cos স্কয়ারের জায়গায় 1 মাইনাস sin স্কয়ার বসিয়ে দিই তাহলে পাবো 1 মাইনাস 2 sin স্কয়ার x। কখনো আমাদের এটাই বেশি লাগে, এই চ্যাপ্টারে তো এই সূত্র বেশি লাগে, কিন্তু কখনো কখনো এইটা বা এটাও আমাদের লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার tan 2x এর জন্য একটা সূত্র হলো ইন টার্মস অফ tan এর মাধ্যমে প্রকাশ করে 2 tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার x। বন্ধুরা এই tan 2x আর sin 2x এর tan এর মাধ্যমে এই দুটো সূত্র পুরোপুরি এক, শুধুমাত্র এই সাইনের ক্ষেত্রে হবে প্লাস আর tan এর ক্ষেত্রে সাইনটা হবে মাইনাস। আশা করি গুলিয়ে ফেলবেন না। এবার এটা
ট্যানের আরও দুটো ব্যতিক্রমধর্মী সূত্র লাগে একদম ত্রিকোণমিতিক বইয়ের প্রথমে আছে ট্যান অফ এ প্লাস বি সূত্র কি, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আবার ট্যানের আরেকটা সূত্র কখনো কখনো লাগে ট্যান ইনভার্সের বিপরীত ফাংশন সূত্র, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। হ্যাঁ বন্ধুরা, এখানে মাইনাস হলে কি হবে আপনারা জানেন, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, ঠিক এটাও মাইনাস যদি হয় তাহলে এটা উপর হবে মাইনাস নিচে হবে প্লাস। আর ট্যান 3x এর একটা ফর্মুলা কখনো কখনো লাগে, খুব বেশি ইম্পর্টেন্ট না অঙ্ক, 3 tan x মাইনাস ট্যান কিউব এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান 3 ট্যান স্কোয়ার এক্স। আমরা এটা মনে রাখবো। তাহলে সাইনের দুটো সূত্র, কসের দুইটা, বাট এর যদি আরও দুটা আমরা সাব সূত্র বলি তাহলে মোট 4টা, ট্যান 2x এর একটা, ট্যান এ প্লাস বির একটা, ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স ওয়াইয়ের একটা, আর ট্যান 3x এর একটা। এই সূত্রগুলো মনে রাখলে আমরা আশা করি এখানে অঙ্কগুলি করে খুব মজা পাবো। আর বন্ধুরা, কোনো অঙ্কের ভেতরে যদি ট্যান ইনভার্সের পরে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আসলে একটু বুদ্ধি খাটালে এগুলো মনে রাখতে হবে না, এর মধ্যে উত্তরটা আছে। যেমন দেখেন যে যাকে এক্স, তাকে যদি এখানকার ট্যান এক্সকে যদি এক্স ধরি তাহলে পেয়ে যাবেন সব উত্তর। এই ট্যান এক্সকে এই সূত্রগুলোর যে ট্যানের মাধ্যমে প্রকাশ করি তাকে যদি শুধু ট্যান এক্সকে এক্স ধরেন তাহলে এগুলি আপনি এমনি পেয়ে যাবেন, এগুলো মনে রাখার দরকার নাই। যেমন ট্যান এক্সকে এক্স ধরলে কি হবে 2x 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কি হচ্ছে 2x 1 প্লাস এক্স স্কোয়ার, 2x 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে ট্যানের পরিবর্তে কি ধরবেন, ট্যানে এটা যদি থাকে, যেহেতু আপনার ট্যান এক্সকে এক্স ধরে আমরা ধরলে এই সূত্রটা মিলে যায়, তাহলে ট্যান এক্সের জায়গায় আমরা কি এক্স ধরবো, সরি এক্সের জায়গায় ট্যান এক্স ধরবো। ঠিক তেমনই কোনো অঙ্কের মধ্যে যদি এরকম থাকে, এই সূত্রটা কিন্তু আমাদের এই সূত্রটা কসের সূত্রটা, অর্থাৎ এই যে সূত্রটা, তাহলে এখানে যদি ট্যান এক্সকে এক্স ধরি, ট্যান এক্সকে এক্স ধরলে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। তো ট্যান এক্সকে এক্স ধরে আমরা পড়লে এই সূত্র পেয়ে যাচ্ছি, এই ফর্মেটটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যে অঙ্কে এইরকম থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই এক্সের জায়গায় আমরা ট্যান থেটা ধরবো। মনে রাখবেন, যদি এখানে এক্স থাকে তাহলে আপনার ট্যানের পরে আর এক্স ধরবেন না, ট্যানের পরে থেটা আলফা বিটা অন্য যে কোনো একটা অ্যাঙ্গেল হিসাবে ধরবেন। এইভাবে আমরা যদি একটু মনে রাখি তাহলে ট্যান ইনভার্স 3x, এইটা হলো এই ট্যানের 3x এর সূত্র। এই এক্স এর ট্যান এক্স এর আগে এক্স ধরি 3x মাইনাস এক্স কিউব 1 মাইনাস 3x স্কোয়ার, এই যে 1 মাইনাস 3x স্কোয়ার। তাহলে এই সূত্রটি পরিবর্তিত রূপ এইটা। তাহলে এখানে যদি এক্স এর জায়গায় যদি আমি ট্যান থেটা ধরে যাই তাহলে আমরা এই সূত্রটা পেয়ে যাব। এইভাবে আমরা এগুলো মনে রাখতে পারি বন্ধুরা। তাহলে আমরা মোটামুটি একটা পর্যায়ে বুঝিয়েছি। আপনারা এটাকে নিজের আয়ত্তে রাখার জন্য আপনাদের নিজেকে লিখতে হবে, সূত্রগুলো কনফার্ম করতে হবে, তাহলে আমি আর মোটামুটি না, আমি পুরোপুরি বুঝিয়েছি। আর আপনারা যদি এই কাজটা না করেন তাহলে আমার বোঝানটা, হ্যাঁ আমি বুঝিয়েছি আপনি বুঝেছেন কিন্তু আপনার মনে নেই, এই একটা স্টেজে থাকবেন। তাই পড়াটাকে আপনারা পারফেকশনে আনার জন্য আপনাকে এই সূত্রগুলো একটু লিখতে হবে, আর এটার সাথে এগুলো একটু কম্পেয়ার করতে হবে। অবশ্যই আপনাদের স্ক্রিনের এই লেখাটা আপনাদের ভিডিওর মধ্যে থাকলে ভিডিও পজ করে আপনারা জিনিসটা প্রয়োজনে লিখে নিতে পারেন, অথবা ছবি স্ক্রিনশট নিয়ে সেখান থেকে আপনারা আবার সুন্দর করে খাতায় লিখে নেবেন। আমি বিষয়টা গুছিয়ে রেখেছি। তাহলে আর দেরি না করে চলেন আমরা অঙ্ক সলভ করি। আমি একটু করে অঙ্ক করব আর মুছে দেব। প্রথমত এই অঙ্ক 1 নম্বর অঙ্কটা করছি, আমার জায়গা যেহেতু কম 1 নম্বর অঙ্কটা করছি। লেট tan 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা এখানে আপনার পরের লাইনে লিখবেন পুট, এইভাবে পুট বা ধরি x ইকুয়াল টু ট্যান থেটা, x ইকুয়াল টু ট্যান থেটা। x ইকুয়াল টু ট্যান থেটা ধরার অর্থ হলো থেটা হলো ট্যান ইনভার্স x। তাহলে বন্ধুরা প্রথমত অঙ্কগুলো বসানোর পরে অনেকে কিন্তু ভুল করে ফেলেন, দেখলেন করার পরে মনে করেন ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন হাতে দেই নাই, মনে রাখবেন ট্যান ইনভার্স এখানে 2 ট্যান থেটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটা। তাহলে বন্ধুরা বাম দিকে y আছে, আমি একটু সাইড করে লিখে নিচ্ছি y
tan ইনভার্স এটা কি 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা এটা পরিবর্তে লেখা যায় tan 2 থিটা tan 2 থিটা tan আর tan উঠে গেল বন্ধুরা 2 থিটা 2 থিটা বলতে কি বন্ধু থিটা বলতে tan ইনভার্স x তার মানে y সমান আমরা 2 tan ইনভার্স x পেলাম তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করে ফেলি 2 সামনে রাখলাম d dx তাহলে বন্ধুরা কি হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা একটু মুছে দিয়ে একটু উপরের দিকে চলে যাব তাহলে আমাদের জন্য ভালো হবে হ্যাঁ এইভাবে করবেন তাহলে এটা মুছে দিচ্ছি আমি এরপরে যদি আমরা এটাকে করি এটা একই অঙ্ক এটা এখানে যেটা আমি জাস্ট শুরু করে দিচ্ছি আপনাদেরকে 2 অঙ্ক হলো y মানে লেট y লিখে নেবেন লেট মানে মনে করি y equal to tan ইনভার্স কত আমি একবারে করে যাচ্ছি 2 root x divided by 1 minus 2 root x whole square এবার এই যে put 2 root x equal to tan theta অতএব theta equal to tan inverse তাহলে এটা করলে আপনারা পেয়ে যাচ্ছেন আগের অঙ্কের মতো 2 tan inverse 2 root x আর এটাকে ডিফারেন্সিয়েশন করেন এই 2টা রয়ে গেছে 1 by 1 plus x স্কয়ার মানে এটা বর্গ দ্যাট ইজ 4x তার মানে 2 নম্বর অঙ্কটা করে ফেলতে পারলাম ঠিক তেমনি 1 নম্বর অঙ্ক আর 2 নম্বর অঙ্ক একই অঙ্ক এখানে x কে ধরেছে tan থিটা এখানে 2 root x কে ধরেছে tan থিটা আর 1 আর 3 আরো এক অঙ্ক কিন্তু এখানে বলেছিলাম আপনাদেরকে এই অঙ্কের জন্য যে 2 tan x divided by 1 plus tan square x এখানে প্লাস আর এখানে আছে 2 tan x divided by 1 minus tan square x এখানে মাইনাস এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা হবে tan এর সূত্র আর এখানে যদি প্লাস থাকে তাহলে হবে sin এর সূত্র তার মানে এখানে আমরা কি করব x এর জায়গায় tan ই বসাবো কিন্তু আমরা এটার পরিবর্তে sin 2 থিটা পাবো sin 2 কে sin কাটা গেলে তারপর অঙ্কটা নরমাল হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমি এটাও একটু মুছে দিয়ে নিলাম আর এই অঙ্কগুলো আমি মুছে দিলাম কারণ একটু আমাদের জায়গা দরকার হবে সাথে এটাও মুছে দিচ্ছি tan 2x থাকলে কি ধরতে হবে এটাও মুছে দিলাম এবার আমরা একটু উপর থেকে অঙ্ক করা শুরু করব বন্ধুরা sin ইনভার্স 2x into root over 1 minus x square সেম এই অঙ্কটা অলরেডি অঙ্কটাই লেখা আছে আপনার তাহলে এই ক্ষেত্রে কি করবেন অঙ্কের x এর জায়গায় sin থিটা বসাবেন তাহলে আমি এই অঙ্কটাকে উপরে লিখে নিচ্ছি অর্থাৎ এটা আমার প্রশ্ন 4 নম্বর সমাধান করছি y সমান sin ইনভার্স 2x root over 1 minus x square put x equal to বন্ধুরা এখানে x এর জায়গায় cos থিটা বা sin থিটা দুটো বসালেই আপনি অঙ্কটা পাবেন তবে মনে রাখবেন সামনে যদি sin ইনভার্স থাকে তাহলে x এর জায়গায় আপনি sin থিটা বসাবেন সামনে যদি cos ইনভার্স থাকে তাহলে x এর জায়গায় আপনি cos থিটা বসাবেন আবার বলি সামনে sin ইনভার্স থাকলে x এর জায়গায় sin থিটা সামনে cos ইনভার্স থাকলে x এর জায়গায় cos থিটা তাহলে যেহেতু সামনে sin ইনভার্স আছে তাই x এর জায়গায় আমি কি বসাবো sin থিটা তাহলে আমার অঙ্কটা কেমন হচ্ছে sin ইনভার্স 2 x এর জায়গায় sin থিটা রুটের ভেতরে 1 মাইনাস sin স্কয়ার থিটা বন্ধুরা লক্ষ্য করেন sin ইনভার্স এবার কি এটা মানে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা এটা মানে কি cos থিটা 2 sin থিটা cos থিটা
টু সাইন থেটা কস থেটা, এক্স কে থেটা পড়লে টু সাইন থেটা কস থেটা, সাইন অফ টু থেটা, তাহলে এখানে হবে সাইন অফ টু থেটা। সাইন আর সাইন ইনভার্স অমিট হয়ে যাবে, তাহলে এখানে এসে যাবে টু থেটা। বন্ধুরা থেটা বলতে কি, এখান থেকে আমরা থেটা লিখে নেব, থেটা হলো সাইন ইনভার্স এক্স, তাহলে টু সাইন ইনভার্স এক্স, তাহলে এটাই হলো আমার ওয়াই। অতএব আমার ডিফারেন্সিয়েশন করলে ডি ডিএক্স অফ ওয়াই সমান টু ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স সমান টু, ঠিকই আছে, এটাকে করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে বন্ধুরা সাইন ইনভার্সের ডিফারেন্সিয়েশনের ডিফারেন্সিয়েশনের সূত্র হলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা আমাদের আনসার। তাহলে বন্ধুরা আমরা 4 নম্বর অঙ্কটা করলাম, সাইন ইনভার্সের পরে যদি এই ফরম্যাট থাকে তাহলে এক্স এর জায়গায় আমরা কি লিখবো, সাইন থেটা, এটাই বলা হয়েছিল এক্স এর জায়গায় সাইন থেটা। বাট 5 নম্বর একই অঙ্ক, এটা আপনারা নিজেরা করবেন, সেক্ষেত্রে এক্স এর জায়গায় কস থেটা নিয়ে সেম ক্যালকুলেশন হবে, সেম। সো বিষয়টা আমি আর করলাম না, আপনারা পারবেন আশা রাখছি। তাহলে এই দুটো সূত্র আমরা বুঝিয়ে দিলাম এবং আমরা এই পর্যন্ত জায়গা ফ্রি করে নিতে পেরেছি, সাথে এই দুটো অঙ্কও আমরা করে ফেললাম। বন্ধুরা এবার আমরা বাকি দুটো অঙ্ক করব, তারপরে আমরা এগুলো মুছে দিতে পারবো। আমার 6 নম্বর অঙ্কটা যদি করি, 6 নম্বর অঙ্ক y সমান tan ইনভার্স 3x x কিউব 1 মাইনাস 3x স্কোয়ার, পুট x ইকুয়াল টু tan থেটা বা থেটা ইকুয়াল টু tan ইনভার্স x। অতএব বন্ধুরা একটু লাইন জাম্প করতে পারি আমরা, আচ্ছা পুরোটাই লিখি, 3 tan থেটা tan কিউব থেটা 1 মাইনাস 3, আচ্ছা তাহলে এখানে আমরা জানি 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, এই যেটা tan 3 থিটা সূত্র, এই যেটা এটার সময় tan 3, এখানে x ছিল বলে tan 3x, এখানে থিটা আছে বলে tan 3 থিটা, tan আর tan উঠে গেলে বন্ধুরা 3 থিটা, আর 3 থিটার জায়গায় কি বন্ধুরা, থিটার জায়গায় tan ইনভার্স x, তাহলে এটা আমাদের y। অতএব এই লাইনটাই শুধু আমাদের ডিফারেন্সিয়েশন। থ্রি ঠিক থাকলে বন্ধুরা 1 প্লাস এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। লাস্ট অফ অল বন্ধুরা আরেকটা অঙ্ক আছে আমাদের হাতে, অঙ্ক নম্বর 7। এই 7 নম্বর অঙ্কটা আমরা সলভ করবো এবার। 7 নম্বর অঙ্ক অলরেডি এটা আপনারা পারবেন, তারপরেও আমি করে দিচ্ছি। পুট x ইকুয়াল টু tan থেটা, অতএব থেটা ইকুয়াল টু tan ইনভার্স x। তাহলে cos ইনভার্স 1 মাইনাস tan স্কয়ার থেটা 1 প্লাস tan স্কয়ার থেটা। বন্ধুরা একটু লক্ষ্য করেন, 1 মাইনাস tan স্কয়ার থেটা বাই 1 প্লাস tan স্কয়ার থেটা, থেটাকে x ধরলে এই যেটা 1 মাইনাস tan স্কয়ার, x এর জায়গায় থেটা পড়ে 1 মাইনাস tan স্কয়ার থেটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থেটা, এর সমান কি cos 2x, আর যে থেটা হয় cos 2 থেটা, cos 2 থেটা, cos আর এটা উঠে গেল 2 থেটা, 2 ডাইরেক্ট বসাচ্ছি, থেটা মানে কি
বন্ধুরা, এই হলো আমাদের ত্রিকোণমিতিক সূত্রের প্রয়োগ বিফোর ডুইং দ্য ইনভার্স ফাংশন অফ ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস। তাহলে এবার আমরা কি করব? অতএব ডি ডি এক্স ওয়াই ডি ডি এক্স আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ঠিক তেমনি এই নিয়মের সূত্র আসলেও আপনারা পারবেন। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন।